হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি সে আরও 54 টাকা বেশিতে বিক্রি করত তবে 8% লাভ হতো। ঘড়িটির বিক্রয় মূল্য কত? এই অঙ্কটি করতে গেলে আগে আমাদের ঘড়িটির ক্রয় মূল্য বার করে নিতে হবে। এখন আমরা একটি সূত্র জেনে নিই। যদি কোনো বস্তু X% ক্ষতিতে বিক্রি করা হয় কিন্তু A টাকা বেশিতে বিক্রি করলে Y% লাভ হয়, তখন সেই বস্তুটির ক্রয় মূল্য হয় A/X+Y গুণিত 100। এখানটা A হলো বস্তুটিকে যে বেশি দামে বিক্রি করা হচ্ছে তার পরিমাণ, X হলো আমাদের বস্তুটির ক্ষতির পরিমাণ, আর Y হলো বস্তুটির লাভের পরিমাণ। এখন এদের মানগুলো বসিয়ে নেব। A মানে 54 টাকা বেশিতে বিক্রি করা হবে, X হচ্ছে আমাদের 10% ক্ষতি হয়েছে, যোগ Y মানে আমাদের 8% লাভ হতো, গুণিত 100। এবারে আমরা এদের ক্যালকুলেশনটা করে নেব। তাহলে ক্যালকুলেশন করে আমরা ঘড়িটির ক্রয় মূল্য পেলাম 300 টাকা। এবারে এই যে ঘড়িটি 10% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, এইটার সাহায্য নিয়ে আমরা ঘড়িটির বিক্রয় মূল্য বার করে নেব। 10% ক্ষতি মানে হলো ঘড়িটির ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য হবে 100 থেকে 10 বিয়োগ 90 টাকা। এবারে যদি ঘড়িটির ক্রয় মূল্য 300 টাকা হয় তখন ঘড়িটির বিক্রয় মূল্য কত হবে সেটা আমরা বার করে নেব। তাহলে 300 টাকা ক্রয় মূল্য হলে ঘড়িটির বিক্রয় মূল্য হবে 300 গুণিত 90/100। এবারে যদি কাটাকাটি করে নিই তাহলে 100 দুটো শূন্য আর 300 দুটো শূন্য আমরা কেটে নিলাম, পড়ে থাকলো 3 গুণিত 90 মানে হবে 270 টাকা। এখানটায় তাহলে আমাদের হয়ে যাচ্ছে অপশন ডি সঠিক উত্তর। ধন্যবাদ।